আচ্ছা, তাহলে স্যার আমাকে যেটা দিয়ে পড়িয়ে দিতে বলেছে সেটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটা পড়িয়ে দিতে বলেছে। আচ্ছা, তাহলে এটা তো মোটামুটি একদিনের ক্লাসে শেষ হবে না, ওটা তো মানে তিনটে চারটে ক্লাস মনে হয় মোটামুটি নিতে হয়। তাহলে আমি আজকে ইয়ে থেকে তোমাদের ওই প্রথম থেকে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আজকে যেটা পড়বো মোটামুটি মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের মধ্যে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরটা সেটা একটু মোটামুটি দেখবো। আচ্ছা, তাহলে সিম্পল হারমোনিক অসিলেটরের এক্সাম্পল কি কি? সাম examples of classical সিম্পল হারমোনিক অসিলেটর, যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম সেটার যেমন ধরো মানে এই টাইপ অফ সিস্টেমগুলো আর কি, যে এরকম একটা পেন্ডুলাম আছে যেটা বেসিক্যালি এরকমভাবে দুলছে এবং সেটা যেতে পারে হচ্ছে এইদিকে ধরো এতটা যাচ্ছে, আবার এদিক থেকে গিয়ে এতটা যাচ্ছে। যথারীতি বুঝতে পারছো ছবি খুব বাজে আঁকা হয়েছে, তার কারণ হচ্ছে মানে আমি বাজে আঁকি তাই বাজে আঁকা হয়েছে। যাই হোক, এটা এম এম মাসের কি হচ্ছে, ও আচ্ছা স্যার ভুল গ্রুপ, দাঁড়াও একটুখানি ওয়েট করো তোমরা। আসছে সব। ও আচ্ছা, তোমরা একটু ওয়েট করো আরো 5 মিনিট, স্যার ভুল গ্রুপে পাঠিয়ে দিয়েছিল, এখন সবাই আসছে। তো সবাই আসুক, 5 মিনিট ওয়েট করো। তোমরা আসোনি। তো যাই হোক, স্যার আমাকে যেটা পড়াতে বলেছে যে আজকে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এইটা পড়িয়ে দিতে বলেছে। তাহলে এবার এটার ওই করে কি বলে তাহলে এইটা তো কিছুদিন সময় লাগবে, একদিনের ক্লাসে হবে না। তাহলে একটা একটা করে শুরু করা যাক। আজকে মোটামুটি ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর এটাই বলবো। হ্যাঁ, তো শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে যেটা বলছিলাম যে সিম্পল হারমোনিক অসিলেটরের যে মোটামুটি মানে এগুলো কি মানে এক্সাম্পল গুলো কি, তাহলে ওয়ান অফ দ্য এক্সাম্পল হচ্ছে সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক অসিলেটর। এখনো আসছে মানে, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে কি, তাহলে যেমন হচ্ছে, যেমন দেখো সিম্পল পেন্ডুলাম মানে এরকম একটা সিস্টেম যেখানে এরকম একটা ধরো এম মাসের পেন্ডুলাম আছে, যেটা এরকম ভাবে একদিক থেকে আর দিকে যেতে পারে। আর এর একটাই হচ্ছে মাস পয়েন্ট, এই যে এইখানে হচ্ছে এর মাস পয়েন্টটা আছে। আরে বাবা রে, তো কতক্ষণ সময় নেবে? এই করি আজকে 10টা 10:30 বাজে। আচ্ছা এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি করে, এটা হচ্ছে এইগুলোকে বলা হয় ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। ধরো এইটা ধরো এই মাইনাস এ থেকে প্লাস এ অবধি যেতে পারে, এরকম একটা ব্যাপার। এটা ওয়ান ডাইমেনশনাল, ধরো এইদিকে এক্স অ্যাক্সিস বরাবর এর আর কি ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। হ্যাঁ, তো এইরকম ব্যাপার, এইটা একটা এক্সাম্পল। আচ্ছা, আর একটা হচ্ছে আর একটা আরো যেমন এক্সাম্পল হচ্ছে স্প্রিং, মানে অসিলেশন অফ স্প্রিং। হ্যাঁ,
oscillation of a spring, আরে ধুর আজকে যে কি হচ্ছে, oscillation of a spring, this is also an example of simple linear simple harmonic oscillator। এইটা যেমন এইটা হচ্ছে, মানে এটা কেমন দেখতে, এটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে একটাই মাস পয়েন্ট, একটা মাস পয়েন্ট থেকে ধরো এরকম স্প্রিং দিয়ে ধরো একটা মাস এইভাবে ঝুলছে, এইটা একটা এম এম ভরের একটা মাস ঝুলছে। তাহলে এটাকেও যদি এই 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 মাসটাকে ধরে যদি নিচের দিকে টেনে দেওয়া হয় বা উপরের দিকে টেনে, উপরের দিকে একটু মানে ইয়ে করে আর কি সংকুচিত করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটারও যে মোশনটা হয় সেই মোশন ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক অসিলেটর। এগুলো সব তোমরা জানো। আচ্ছা, তারপরে আরো হয় এরকম, আর একটা হচ্ছে আর একটু কমপ্লিকেটেড উদাহরণ হয়, যেমন ধরো অসিলেশন of a spring having two mass points, এইটা যদি হয়, এইটা এইটা কেমন দেখতে, এইটা যেমন হচ্ছে যদি দুটো এরকম ধরো দুটো ভরের মানে দুটো বল আছে বা কিছু একটা আছে, তারা হয় একটা স্প্রিং দিয়ে কানেক্টেড অবস্থায় আছে, এরকম ভাবে একটা স্প্রিং দিয়ে কানেক্টেড হয়ে আছে। তাহলে এই দুটোকে যদি দুদিকে টেনে মানে টেনে ছেড়ে দেওয়া হয় বা দুটোকে কাছে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়, তাহলে যে মোশনটা হবে সেটা আগেন সিম্পল হারমোনিক অসিলেটরের মোশন। এবং হ্যাঁ, এবং এইটাই কিন্তু বেসিক্যালি ওই আমরা পরে যখন দেখব যে এখানে মানে এই সিম্পল হারমোনিক অসিলেটরের মানে এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের থেকেই, মানে অসিলেটরের মোশন থেকে যখন ভাইব্রেশনাল মোশন এবং সেখান থেকে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপির কনসেপ্টটা আসবে, তখন দেখব যে বেসিক্যালি এরকম দুটো মাস পয়েন্টের যে স্প্রিং এর যে উদাহরণটা, সেইটাই হচ্ছে ওই ডাই অ্যাটমিক মলিকুলটাকে আমরা এরকম ভাবে কনসিডার করবো, যে ডাই অ্যাটমিক মলিকুল আছে দুটো, মানে হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল বা হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলকে এইরকম একটা কনসেপ্ট, মানে তার বন্ড লেনদেনিং, মানে বন্ড স্ট্রেচিং বা বন্ড কম্প্রেস করা যে ব্যাপারটা, মানে শর্টেনিং বা স্ট্রেচিং, সেই যে মোশনগুলো সেইখান থেকে ওই ভাইব্রেশনাল মোশন টা পড়া হয়, সেখান থেকে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বোঝা যায়। ঠিক আছে, তো এই মানে তাহলে তাহলে এই দুটো ক্ষেত্রে কি দেখলাম, যে ইন দিস কেসেস there are one mass point, there are one mass point, আর এটার ক্ষেত্রে কি দেখলাম, যে in this case there are two mass points, এইটা ঠিক আছে, এটা আচ্ছা, তো ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এই টাইপের এক্সাম্পল গুলো কি মেনে চলে, এরা নর্মালি যেটা হয় হুকস ল মেনে চলে। তাহলে হুকস লটা কি, আচ্ছা তাহলে দেখা যাক। তাহলে এইগুলোর ক্ষেত্রে যদি if displacement from the equilibrium position, displacement from the equilibrium position, যদি if displacement from the equilibrium position is x and x is not very large, then these systems obey হুকস ল। ঠিক আছে, আচ্ছা তাহলে হুকস লটা কি, হুকস লটা দেখা যাক।
যে মানে বেসিক্যালি সিম্পল হারমোনিক অসিলেটর কেন বলা হচ্ছে, সিম্পল হারমোনিক অসিলেটর হচ্ছে তার কারণ হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট মানে যারাই হুকস ল মেনে চলে তাদেরকেই হারমোনিক অসিলেটর বলা হয়। আর সিম্পল হারমোনিক অসিলেটর কেন বলা হয়, মানে মানে যার মানে যদি ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন খুব বেশি না হয় তাহলেই তারা হুকস ল মেনে চলে, এবং যারাই হুকস ল মেনে চলে তাদেরকে সিম্পল হারমোনিক অসিলেটর বলা হয়। তাহলে অল মানে বেসিক্যালি দ্য সিম্পল হারমোনিক অসিলেটরস ওবে হুকস ল, এইটাই মানে এইটা হচ্ছে মানে অ্যাকচুয়াল কথা। তো তাহলে এবার হুকস লটা কি, হুকস লটা কি, যে when there is a displacement from the equilibrium position, then there will আচ্ছা শোনো না আমার মানে তোমরা যখন এতক্ষণ ওয়েট করলে আর আর 5টা মিনিট দাও। হ্যাঁ আমার আসলে ভীষণই এই ল্যাপটপ হ্যাং করে যাচ্ছে আর আমি একদমই লিখতে পারছি না, ঠিক আছে আর একবার চেষ্টা করি। আজকে বড্ড ডিস্টারবেন্স হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা আচ্ছা দেন দেয়ার উইল বি, মানে দেয়ার উইল বি এ, আচ্ছা এবার ঠিক হয়েছে, দেয়ার উইল বি এ রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স যেটাকে ধরো আমরা বলছি এফ, দ্যাট উইল try to bring the system in its ইকুইলিব্রিয়াম পজিশন। মানে কি বলছে, মানে যে সিস্টেমগুলোর কথা বললাম সেগুলোর ক্ষেত্রে ধরো আমি ওই মানে মানে ওই আর কি স্প্রিংটাকে একটুখানি টেনে ছেড়ে দিলাম, তাহলে ওই যে টেনে টেনে যে ছেড়ে দিলাম তার জন্য ওই যে মানে ও যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে যে সামান্য ডিসপ্লেসমেন্টটা হলো সেই ডিসপ্লেসমেন্টের হওয়ার ফলে একটা রেস্টোরিং ফোর্স জেনারেট হলো সিস্টেমটার মধ্যে, যে কিন্তু ওকে আবার চেষ্টা করবে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার জন্য, ঠিক আছে সেইটা। তাহলে দিস রেস্টোরিং ফোর্স অ্যাকর্ডিং টু হুকস ল, দিস রেস্টোরিং ফোর্স is directly proportional to the displacement from the is directly proportional to the displacement from the equilibrium position, এটা ইকুইলিব্রিয়াম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন হুইচ ইজ এক্স। তার মানে কি বললাম, দ্যাট ইজ দিস এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, এইটা। আচ্ছা এইবার শুধু এক্স না, এখানে কি হবে, এখানে একটা মাইনাস হবে, কেন হবে, তার কারণ হচ্ছে ফোর্স, আমি যে দিকেও ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ফোর্সটা তার অপোজিট দিকে কাজ করছে, সেই জন্য এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হবে, অর f equals to minus kx where this k is the proportionality constant, যেটাকে আমরা পরবর্তীকালে বলবো ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এখানেই লিখে দিচ্ছি where k is the, আর যে আসে আসুক আমি আর এ করতে পারছি না, ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে, দিস k is the ফোর্স কনস্ট্যান্ট, এইটা ঠিক আছে। আচ্ছা
এই বেসিক্যালি এই কেটা কি, কেটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এগুলো সব তোমরা জানো যে কে ইজ এ ফোর্স কনস্ট্যান্ট হুইচ ইজ দ্য মেজার অফ স্টিফনেস অফ এ বন্ড। মানে ওই যখন আর কি, মানে এটার ক্ষেত্রে স্টিফনেস অফ এ স্প্রিং হবে, বাট যখন আমরা ওই ডায়াটমিক মলিকুলকে পড়বো, মানে 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 একটা বা আর কি সিম্পল হারমোনিক অসিলেটর হিসেবে যখন কনসিডার করব, তখন এই কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্যাট বন্ড হুইচ ইজ দ্য মেজার অফ দ্য স্টিফনেস অফ দ্য বন্ড। তাহলে বেসিক্যালি কে ইজ দ্য ফোর্স কনস্ট্যান্ট which is the measure of the stiffness of the spring or bond। এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে স্টিফনেস বানানটা দ্বারা একটু ভুল হলো। STIFF, আচ্ছা এটা হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা তা এবার আচ্ছা তাহলে যে কোনো মানে সিম্পল হারমোনিক পোটেনশিয়াল এনার্জি, লিনিয়ার সিম্পল হারমোনিক পোটেনশিয়াল এনার্জি সারফেস ওবে হুকস ল। দাঁড়াও একটুখানি। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার আমরা কি জানি, we know this F equals to minus of dvx by dx, where vx is the potential energy, মানে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম বা অফ দ্য স্প্রিং যাই বলবে। পোটেনশিয়াল এনার্জি ধরো আমি লিখে রাখছি ইন জেনারেল ওয়েতে, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম এটা হয়। আচ্ছা এবার এবার এই ক্ষেত্রে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, তার মানে মাইনাস ডিভি এক্স বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তাহলে আমি ওই পেজে লিখছি, ইন আওয়ার কেস মাইনাস dvx by dx equals to মাইনাস কে এক্স, অর এখান থেকে যদি আমি দুপাশে মাইনাস মাইনাস কেটে গেল, দুপাশে ইন্টিগ্রেট করি, dvx এর ইন্টিগ্রেশন অফ dvx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কে ইন্টু এক্স। এবার কেটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে, যখন এক্সটা জিরো তখন পোটেনশিয়াল এনার্জি জিরো, যখন এক্সটা এক্স তখন পোটেনশিয়াল এনার্জি ধরো ভিএক্স। ঠিক আছে, আর কেটা কনস্ট্যান্ট, কেটা বাইরে চলে আসবে, আর এখান থেকে এটা আলটিমেটলি যেটা আসবে ভিএক্স ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর Vx ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা এটা দেখতে কেমন, এটা একটা প্যারাবোলিক ফাংশনের মতো, প্যারাবোলিক পোটেনশিয়ালের মতো দেখতে, হুইচ ইজ, এবং এখান থেকে পরিষ্কার এটা দেখা যাচ্ছে যে ওই মানে এক্স স্কোয়ার আছে, তার মানে ইট ইজ একটা সিমেট্রিক পোটেনশিয়াল অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে ইট ইজ আ প্যারাবোলিক পোটেনশিয়াল and symmetric about x equals to 0, এটা হবে। ঠিক আছে, আচ্ছা এটা দেখতে কেমন হবে, পোটেনশিয়ালটা দেখতে কেমন হবে, তাহলে আমি যদি পোটেনশিয়ালটা ছবি আঁকতে চাই এটা দেখতে কেমন হবে, এটা প্রথমত ওয়ান ডাইমেনশন সিম্পল হারমোনিক অসিলেটর। তাহলে এইখানে আমি যা লিমিটটা দিতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হবে। আচ্ছা এইটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, যেদিকে আমি পোটেনশিয়ালটা প্লট করছি, এই দিকে হচ্ছে পোটেনশিয়ালটা প্লট করছি, আর এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট প্লট করছি, তাহলে এটা একটা প্যারাবোলিক পোটেনশিয়াল হুইচ ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো। পোটেনশিয়ালটা দেখতে কেমন হবে,
এটা দেখতে জাস্ট এই এক্স এর এক্স ইকুয়ালস টু 0 রেসপেক্টে এরকম সিমেট্রিক দেখতে হবে, এরকম দেখতে হবে, যেখানে এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এরকম দেখতে হবে। ঠিক আছে, তাহলে সিম্পল হারমোনি, সেই জন্যই সিম্পল হারমোনিক অসিলেটরের প্লট আঁকার সময় আমরা সবসময় এরকম একটা দেখবে পোটেনশিয়াল এঁকে নিই। এগুলো তোমরা সবই জানো আশা করি, বাট জাস্ট ফর দ্য কমপ্লিটনেস। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, ভালো কথা, তাহলে এটা হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইফটা এত সোজা নয়, লাইফ ইজ নট দ্যাট ইজি। ঠিক আছে, যে কোনো পোটেনশিয়াল ইজ নট আ সিম্পল হারমোনিক অসিলেটর, মানে মানে যে কোনো পোটেনশিয়ালই সিম্পল হারমোনিক অসিলেটরের পোটেনশিয়াল হবে না। ঠিক আছে, তাহলে দেয়ার আর মানে মেনি টাইপস অফ পোটেনশিয়াল। হ্যাঁ, তো যেখান থেকে আমরা হয়তো খুব সামান্য পার্ট নিয়ে সিম্পল হারমোনিক অসিলেটর হিসাবে তাকে কনসিডার করতে পারি, এবং সেখানে আমাদের এই হুকস ল অ্যান্ড অল এগুলোকে লাগাতে পারি, বাট অ্যাকচুয়ালি তো সেটা হয় না। তাহলে সাম রিয়ালিস্টিক পোটেনশিয়াল কেমন হয় সেটার একটু জাস্ট উদাহরণ দেখে নেওয়া যাক, আর কিছু না। সাম আদার ইম্পর্টেন্ট পোটেনশিয়ালস, সেটা কেমন দেখতে হয়? আচ্ছা, সেটা অনেক রকমের দেখতে হয়। যেমন হচ্ছে, 1 নম্বর হচ্ছে, এটাকে আমরা বলি মলিকুলার পোটেনশিয়াল। মলিকুলার পোটেনশিয়াল সেইটা দেখতে হয় হচ্ছে, এইটা রাদার আমরা পড়বো, এইটা দেখতে হয় হচ্ছে এরকম টাইপের। এই ওয়াই অ্যাক্সিসে আমরা ইলেকট্রনিক এনার্জি হুইচ ইজ আ ফাংশন অফ আর, এইটা প্লট করি, ভার্সেস আর এইটা প্লট করি। এইটা দেখতে হয় এইরকম আর কি, এইরকম টাইপের দেখতে হয়, এই টাইপের দেখতে হয়। ঠিক আছে, এইটা মলিকুলার পোটেনশিয়াল। আচ্ছা, এইটাকে ওই এমনি এটাই বেসিক্যালি ওই অ্যানহারমোনিক, মানে এটা হারমোনিক পোটেনশিয়াল, এটাকে বলা হয় অ্যানহারমোনিক পোটেনশিয়াল। এটা আমরা পড়বো দেখবে যখন, তো মানে সবাই হয়তো পড়েই এসেছো, কারণ তোমরা তো সবাই এমএ মাস্টার্স করছো, তাহলে সবাই পড়েই মোস্ট এসেছো। পোটেনশিয়াল টাইপের নাম এটা। হ্যাঁ, ওটাই অ্যানহারমোনিক পোটেনশিয়াল, এটা তো আমরা পড়বো। হ্যাঁ, মানে পড়েছো তোমরা, এটা একটা হয়। আচ্ছা, তারপরে আরেকটা পোটেনশিয়াল যেমন হয় তোমার হচ্ছে লেনার্ড জোন পোটেনশিয়াল। লেনার্ড জোনস পোটেনশিয়াল এইটা একটা হয়, এটা। আচ্ছা, সেটা দেখতে কেমন হয়? সেটা হচ্ছে এরকম দেখতে হয়, কিন্তু এর একটা নেগেটিভ পার্ট থাকে। এটা এইভাবে এসে এরকম ভাবে এইটা হতে চায়, এইটা যার আমি এক্স অ্যাক্সিস বরাবর আর প্লট করি, আর এইদিকে পোটেনশিয়াল এনার্জি লেনার্ড জোন ভি লেনার্ড জোন আর এইটা প্লট করি, এইটা একটা দেখতে হয়। ঠিক আছে, যেখানে এই পজিশনগুলো কি, এই পজিশনগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, যেখানে এনার্জিটা মিনিমাম। এই পজিশনগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এটা। আচ্ছা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, আচ্ছা এইগুলো হচ্ছে এক একটা পোটেনশিয়াল হলো, যেগুলোকে কিন্তু আমরা মানে মানে যেগুলো আমি বলবো অনেকটাই সোজা, অনেকটাই ইজি টু সলভ আর কি, বাট এর থেকেও কঠিন, মানে এর থেকেও কমপ্লেক্স পোটেনশিয়াল হতে পারে। যেমন কি এই মানে এইরকম পোটেনশিয়াল এনার্জি তো হতেই পারে এবং হয়ও আর কি, মানে সেটা হচ্ছে আরবিট্রারি পোটেনশিয়াল দ্যাট শোজ লোকাল অ্যান্ড গ্লোবাল মিনিমা। 3 নম্বর হচ্ছে আরবিট্রারি পোটেনশিয়াল। আরবিট্রারি পোটেনশিয়াল এইটা, এটা দেখতে কেমন হয়? ভি আর ভার্সেস আর, এইটা এইটা দেখতে এটা যা যেমন খুশি হতে পারে, এইরকম এইরকম গিয়ে এইরকম হয়ে আবার এইরকম, আবার এইরকম এইরকম, মানে যেমন খুশি হতে পারে এইরকম টাইপের। এটা হচ্ছে আরবিট্রারি পোটেনশিয়াল, যেখানে এইগুলো হচ্ছে যে এইগুলো সব হচ্ছে লোকাল মিনিমা। দেখো এই 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 টাইপ অফ পোটেনশিয়ালে কিন্তু দেয়ার আর লট অফ মিনিমাস, রাইট? তো এইগুলো হচ্ছে কি, এগুলোকে সব বলা হয় লোকাল মিনিমা, এই সরি হ্যাঁ লোকাল মিনিমা। এইগুলো সব লোকাল মিনিমা, এবং সব থেকে নিচে যেটা মানে সব থেকে লোয়েস্ট এনার্জি যেটা, সেইটা হচ্ছে গ্লোবাল মিনিমা। ঠিক আছে, তাহলে এই এই পোটেনশিয়ালের ক্ষেত্রে, এই পোটেনশিয়ালের ক্ষেত্রে বেসিক্যালি এইগুলো হচ্ছে সব লোকাল মিনিমা, আর এইটা হচ্ছে ফাইনালি
এইটাকে হচ্ছে গ্লোবাল মিনিমা, গ্লোবাল মিনিমা বলে। এবং এই যে লোকে এত রিসার্চ করছে, এত পোটেনশিয়াল এনার্জি সারফেস তৈরি করছে বড় বড় মলিকুলের, সেই মলিকুলগুলোর পোটেনশিয়াল এনার্জি সারফেস কিন্তু অ্যাকচুয়ালি এরকমই দেখতে হয়, ওরকম অত সোজা হয় না। মানে সেখানে অনেক লোকাল মিনিমা থাকতে পারে এবং একটাই গ্লোবাল মিনিমা থাকবে, এবং তখনই সেই মানে দেখবে তোমরা তোমরা যেহেতু মাস্টার্স বলে আমি এত কথা বলছি, হয়তো অনেকে প্রজেক্ট করছো বা কদিন পরে প্রজেক্ট করবে, বা কেউ হয়তো থিওরিতে কাজ করবে বা কিছু, বা কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে কাজ করবে, তাদের জন্যই বলছি। তোমরা দেখবে যে তোমরা যখনই মানে কোনো একটা ল্যাবে জয়েন করবে, তখনই প্রথম প্রথম তোমাদের যে মানে স্যার বা ম্যাম যিনি হবে, তোমাদের যে গাইড হবে, সে দেখবে তোমাদেরকে বলবে যে ইয়ে করো, অপটিমাইজ করো, জিওমেট্রি অপটিমাইজ করো। হ্যাঁ, এরকম খুব বলে। হ্যাঁ, ওই জিওমেট্রি যে অপটিমাইজ করো, ওই বেসিক্যালি সেই ক্ষেত্রে দেখবে জিওমেট্রি অপটিমাইজ করতে গিয়ে দেখবে অনেক প্রবলেম ফেস করছো। তোমাদের ল্যাবে সিনিয়ররা বলবে যে জিওমেট্রি কনভার্জ হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে, মানে হাজারটা প্রবলেম, মানে বেসিক্যালি। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে তোমার জিওমেট্রি কনভার্জ হয়েছে, কনভার্জ করে তোমাকে বের করে দিয়েছে, মানে দেখা যাচ্ছে যে তোমার জিওমেট্রি কনভার্জ, মানে তোমার মানে ক্যালকুলেশন কনভার্জ করেছে, মানে করে তোমার অপটিমাইজ জিওমেট্রি তুমি পেয়েছো, কিন্তু তাতে যখন তুমি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করছো, দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি নেগেটিভ আসছে। তো এরকম লট অফ প্রবলেম তুমি ফেস করবে একটা জিওমেট্রি, মানে ওটা হচ্ছে সব থেকে বেসিক, কিন্তু ওটা করতে গিয়ে তুমি লট অফ প্রবলেম ফেস করবে। হ্যাঁ, তো সেইখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে ওই জিওমেট্রিটা গিয়ে এরকম লোকাল মিনিমায় ফেসে যায়। লোকাল মিনিমায় যখনই ফেসে যায়, তখন এইটা তো অ্যাকচুয়াল মিনিমা নয়, সেই জন্য এইখানে জিও নেগেটিভ আসতেই পারে ফ্রিকোয়েন্সি। তখন দেখবে তোমাকে বড় দাদারা বা দিদিরাই বলে দেবে যে ওটাকে কি করে অ্যাকচুয়ালি গ্লোবাল মিনিমায় নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তো এই রকম আর কি, মানে এই সমস্ত পোটেনশিয়ালগুলো বেসিক্যালি রিয়ালিস্টিক পোটেনশিয়াল, যেটা আমাদের আর কি আমরা নর্মাল দেখে থাকি আর কি। এইবার 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 কি এবার তাহলে তাহলে সিম্পল হারমোনিক অসিলেটর আমাদের কেন পড়ছি, মানে বেসিক্যালি হচ্ছে যে যেটা প্রথমেই বলেছি, যদি ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইজ নট ভেরি লার্জ, দেন সিম্পল হারমোনিক অসিলেটর কামস বেসিক্যালি। সো সেই জন্য এই যে বাকি জায়গাটা ভুলে যাই আমরা, মানে এই যে কোনো রিয়ালিস্টিক পোটেনশিয়ালেরও এই যে ইকুইলিব্রিয়াম, যেখানে মানে ইকুইলিব্রিয়াম পজিশনের ভীষণ ছোট্ট একটা জায়গার মধ্যে এর কাছাকাছি সিম্পল হারমোনিক অসিলেটর হিসাবে একটা কনসিডার করতে পারি, করে আমরা বাকি জিনিসগুলো করব। সেই জন্যই প্রথমে সিম্পল হারমোনিক অসিলেটর পড়ি, তারপরে দেখবো যে না, সিম্পল হারমোনিক অসিলেটর পড়লে আমরা আমাদের খুব সামান্য সামান্য জিনিসই ইভেন এক্সপ্লেন করতে পারছি না, তখন আমরা অ্যাকচুয়ালি অ্যানহারমোনিক অসিলেটরে চলে যাই। ঠিক আছে, তাহলে আমি এখানে এত কিছু লিখছি না, আমি জাস্ট মানে ফ্যাক্টটা লিখে দিচ্ছি যে ইফ displacement from the equilibrium position is small, then an ordinary pendulum, a spring, or a diatomic molecule can behave like a লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। এইটা মানে লিনিয়ার কথাটা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে ওই মানে ওয়ান ডাইমেনশনাল যেহেতু বলছি, সেই জন্য লিনিয়ার বেসিক্যালি সিম্পল হারমোনিক অসিলেটর হিসাবে কাজ করে। আর এই সমস্ত কঠিন কঠিন পোটেনশিয়ালগুলোর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পজিশনের জায়গাতেই আমরা বেসিক্যালি পজিশনটাকে সিম্পল হারমোনিক অসিলেটর হিসাবে কনসিডার করব, এবং তারপরে বাকি সায়েন্সটা হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো ব্যাপার। আচ্ছা, এবার ভালো করে তাহলে ক্লাসিক্যাল এল এস এইচ ওটা ভালো করে বোঝা যাক। আচ্ছা, তাহলে এর ইকুয়েশন কি? ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এইটা। আচ্ছা, তাহলে এর ইকুয়েশন কি? কি ইকুয়েশন মেনে চলে সিম্পল হারমোনিক অসিলেটর? ইকুয়েশন অফ মোশন কি? ইকুয়েশন অফ মোশন হচ্ছে, আমরা কি জানি যে m ইন্টু d2x by dt2, this is equals to force, F equals to m into d2x by dt2, আবার F equals to according to Hooke's law এটা equals to minus kx, এইটা তার মানে এটাকে আমরা কি লিখতে পারি,
d2x by dt2 plus k by m into x, this is equals to 0, এইটা ঠিক আছে। অর এটাকে কিভাবে লিখতে পারি, অর d2x by dt2 plus omega square x equals to 0, এইটা where omega equals to root over k by m। আচ্ছা তোমাদের কিন্তু 1 ঘন্টা পর আমার এই লিঙ্কটা কেটে যাবে, তোমাদেরকে অনেকদিন হয়তো আমি হয়তো পড়াইও নি রাদার কোনো দিন। তো আমি তো বেসিক্যালি এতে থাকি, মানে ইউএসএ তে থাকি। তো এখানের সাথে গুগল মিটের কিছু প্রবলেম আছে কিনা আমি জানি না, এটা 1 ঘন্টা পর লিঙ্কটা কেটে যায়, আমি সাথে সাথে নতুন লিঙ্ক দিই, তারপরে আবার সবাই জয়েন করে, ঠিক আছে। তো সেটা একটা করে, এবার যেহেতু আমি অনেকক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম, তো আমি তো অনেক আগে এটা ক্রিয়েট করে ফেলেছি না, সেজন্য 1 ঘন্টা হয়তো খুব শিগগিরই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হলো, তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন যেখানে ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম। আচ্ছা এবার এই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা সলভ করি কি করে, এটা হচ্ছে একটা লিনিয়ার, এটা হচ্ছে তোমার লিনিয়ার মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কি। তাহলে এটাকে আমরা সলভ করি কি করে, এটা এরকম ভাবে সলভ করতে হবে যে লেট দ্য ট্রায়াল সলিউশন x equals to e to the power alpha into t। তাহলে এখান থেকে প্রথমে বার করব dx dt which is alpha into e to the power alpha t, and তারপরে বার করব d2x by dt2 which is alpha square into e to the power alpha t। তাহলে এইটা হচ্ছে এই উপরের ইকুয়েশনে বসাবো, বসালে সেখান থেকে কি পাবো, দেন এখান থেকে এই 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 যদি d2x বাই dt2 এর জায়গায় যদি আলফা স্কয়ার ইনটু e টু দি পাওয়ার আলফা টি বসাই, আর এখানে x এর জায়গায় যদি আবার e টু দি পাওয়ার আলফা টি বসাই, তাহলে ফাইনালি যেটা আসবে আলফা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইনটু e টু দি পাওয়ার আলফা টি, দিস ইজ ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। এইবারে এখানে কি হতে পারে যে আইদার e টু দি পাওয়ার আলফা টি ইকুয়ালস টু 0 and or আলফা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা হবে। আচ্ছা এবার ই টু দি পাওয়ার আলফা টি ইকুয়ালস টু 0 এটা হতে পারে না, কারণ দিস উইল গিভ আ ট্রিভিয়াল সলিউশন, বিকজ ই টু দি পাওয়ার আলফা টি ইকুয়ালস টু যদি 0 হয়ে যেত মানে সলিউশনটাই 0, সেটা হতে পারে না, তাই তো। তার মানে এইটা হতেই পারে না, এইটা 0 হতে পারে না, তার মানে কারণ হ্যাঁ এটা 0 হতে পারে না, কারণ দিস gives ট্রিভিয়াল সলিউশন, এটা হতে পারে না। আচ্ছা তাহলে বাকি পার্টটা পড়ে থাকে, সেটা কি হয়ে যাবে, সেটা থেকে বেসিক্যালি আলফা ইকুয়ালস টু কি হতে পারে, এইটা মানে আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস আই ওমেগা, এটা হবে আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস আই ওমেগা, এটা হবে। আচ্ছা তাহলে এটা যদি হয় তার মানে এক্স এর ভ্যালু কি হতে পারে, এক্স এর ভ্যালু কি হতে পারে, দেন দা সলিউশন আর কি হবে যে x ইকুয়ালস টু আইদার হতে পারে x হুইচ ইজ দ্য ফাংশন অফ t, বেসিক্যালি t তো হবে কারণ সেইভাবেই ধরেছি, সেটা তো হবেই, হুইচ ইজ দ্য ফাংশন অফ t, সেটা হতে পারে আইদার মানে ই টু দি পাওয়ার আই ওমেগা টি, কারণ ই টু দি পাওয়ার আলফা টি, আলফা মানে প্লাস মাইনাস আই ওমেগা, তাহলে আইদার ই টু দি পাওয়ার প্লাস আই ওমেগা টি, অর হতে পারে ধরো এক্স টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এটা হতে পারে। এটাকে ধরো আমি বলছি x1 আর এটা হচ্ছে x2, মানে এটা দুটো সলিউশন থাকবে, তাহলে দুটো এরকম ভাবে হতে পারে। আচ্ছা এইবার আমরা দেখো আমরা এটা আমরা জানি যে যদি এরকম কোনো একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যার দুটো সলিউশন আছে, এরকম দুটো সলিউশন আছে, সেই দুটো সলিউশন যদি আলাদা আলাদা ভাবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে এদের লিনিয়ার কম্বিনেশন উইল অলসো স্যাটিসফাই দ্যাট লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেটা আমরা হচ্ছে ধরো ওই শরিঞ্জার ইকুয়েশনের ক্ষেত্রেও তোমরা তো সবাই পড়ে এসেছো, শরিঞ্জার ইকুয়েশনের ক্ষেত্রেও দেখেছি। তার মানে এই দুটো যদি আলাদা আলাদা করে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তার মানে এদের লিনিয়ার কম্বিনেশন উইল অলসো স্যাটিসফাই দ্য বেসিক্যালি ওই লিনিয়ার ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, সেটাও করতে পারে। তাহলে
আহ, তাহলে মানে বেসিক্যালি আমাকে একটু নাম্বারিং করলে ভালো হতো। তাহলে ধরো আমি বলছি এটা হচ্ছে, মানে যাই হোক, আমি ধরো এটাকেই প্রথম 1 নম্বর ইকুয়েশন বলছি, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলছি, এটাকে 3 নম্বর ইকুয়েশন বলছি, এইভাবে যাচ্ছি। তাহলে আমি এখানে লিখছি যে অ্যাজ ইকুয়েশন 1 is a linear equation, then it is clear that any linear combination of x1 and x2 will also be a solution of, বাবা কি অবস্থা, will also be a solution of equation 1 basically, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গাটা খুবই বাজে হলো। ঠিক আছে, আমি এই জায়গা আর মোছা যাবে না, আমি এই জায়গাটা ভালো করে লিখে দেবো ওখানে। ঠিক আছে, এটা তো এখন আর মোছা যাবে না, আমি এটা তোমাদেরকে ফাইনালি লিখে ভালো করে পাঠিয়ে দেবো। বুঝতেই পারছো আমি কি বলেছি? তাহলে এদের লিনিয়ার কম্বিনেশনটা ওই ইকুয়েশনের সলিউশন হবে। আচ্ছা, তাহলে সেই লিনিয়ার কম্বিনেশনটা কি? ধরা যাক যে হেন্স the general solution can be written as, ধরো আমি বলছি x which is a function of t, সেটা হচ্ছে c1 x1t প্লাস c2 x2t। ঠিক আছে, এটা বললাম। আচ্ছা, এটা মানে কি? c1 e টু দি পাওয়ার i ওমেগা টি প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা টি, এই দুটোরই লিনিয়ার কম্বিনেশন হলো where c1 and c2 are two constants, এটা। আচ্ছা, now we know e টু দি পাওয়ার i ওমেগা টি, এইটা মানে কি হবে? cos i ওমেগা টি প্লাস i, সরি, cos ওমেগা টি প্লাস i sin ওমেগা টি। এইটা হবে হচ্ছে, এটা তো একবার এ হয়ে গেছে মানে আর মুছে যাবে না। তাহলে cos ওমেগা টি প্লাস i sin ওমেগা টি, এইটা হবে। আর ই টু দি পাওয়ার মাইনাস i ওমেগা টি হবে হচ্ছে cos ওমেগা টি মাইনাস i sin ওমেগা টি, এইটা হবে। আচ্ছা, তাহলে এবার এই দুটো ভ্যালু আমি ওপরে বসাবো, ওই এক্স টির জায়গায় আমি এই দুটো ভ্যালু বসাবো। তাহলে দেন এই এক্স টি কি হবে? এক্স টি হবে হচ্ছে c1 ইন্টু cos ওমেগা টি প্লাস i sin ওমেগা টি প্লাস c2 ইন্টু cos ওমেগা টি মাইনাস i sin ওমেগা টি, এটা হবে। আচ্ছা, এইটা ইকুয়ালস টু কি হবে? এখান থেকে দেখো cos ওমেগা টির থেকে আমি কমন নিয়ে নিচ্ছি c1 প্লাস c2 cos ওমেগা টি প্লাস i ইন্টু c1 মাইনাস c2 sin ওমেগা টি, এটা হবে। আচ্ছা, এইটা ইকুয়ালস টু কি হবে? a cos ওমেগা টি প্লাস i ইন্টু c1 মাইনাস c2 কে আমি লিখছি b sin ওমেগা টি
where this a equals to c1 plus c2, which is a constant, and b equals to I into c1 minus c2, which is another constant, and মানে r2 arbitrary constants. এটা হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্স টি ইকুয়ালস টু এটা হবে। আচ্ছা, এটাকে আরো ভালো করে লেখা যাক, এই সলিউশনটাকে আরো ভালো করে লেখা যাক। আচ্ছা, এটাকে আরো কিভাবে লেখা যায়, যে আমি ধরো এরকম ভাবে লিখছি যে অর এক্স টি ইকুয়ালস টু, এইটাকে লিখছি এইভাবে যে বাইরে একটা আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, বাইরে গুণ করে দিচ্ছি, করে ভেতরে ভাগ করে দেবো, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos ওমেগা টি প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন ওমেগা টি, এইটা। আচ্ছা, এইটা ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই যে এটাকে কি লিখছি, এটাকে দেখো এইভাবে লিখছি। আচ্ছা, এটাকে এইভাবে লিখছি, দেখো যে মানে এরকম ভাবে লিখছি যে ধরো প্রথমটার ক্ষেত্রে এই আগে দ্বিতীয় সেকেন্ড পার্টটাকে লিখছি সাইন ওমেগা টি কস থিটা প্লাস কস ওমেগা টি সাইন থিটা, এইভাবে লিখলাম। এইটা মানে কি সাইন 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 সাইনে কস বি প্লাস কসে সাইন বি, মানে কি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। তাহলে এইটাকে তখন এরকম ভাবে লিখছি, ধরো এই এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে বলছি একটা কনস্ট্যান্ট সি, একটা কনস্ট্যান্ট সি ইন্টু সাইন ওমেগা টি প্লাস থিটা, এক্স টি ইকুয়ালস টু সি সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা ঠিক আছে। where এই সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা ইকুয়ালস টু এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা ইকুয়ালস টু বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা করেছিলাম। আচ্ছা, তোমাদের আর কতক্ষণ আছে বলো তো? 4 মিনিট ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আর সিটা হচ্ছে যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট, সি হচ্ছে ইজ এনি আরবিট্রারি কনস্ট্যান্ট, এবং দেখা যাবে যে পরে দেখা যাবে যে এই সিটাই বেসিক্যালি, দেখো এই সিটা এমনভাবে আছে না, সিটা বেসিক্যালি অ্যাম্পলিটিউডকেই আর কি মানে রিপ্রেজেন্ট করছে, বেসিক্যালি সেটা পরে দেখা যাবে, ঠিক আছে। এটা হলো, তাহলে এটা হলো। আচ্ছা, এইবার এরপরে কি লেখা যায়, যে তাহলে এক্স টি ইকুয়ালস টু সি সি সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা হলো। আচ্ছা, নাও বলছি যে if we demand that at t equals to 0 x0 equals to 0, কারণ যখন টাইম শুরুই হয়নি তখন কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, তখন x0 equals to 0 ধরো, যদি x0 equals to 0 হয়, মানে যখন টিটা 0 তখন থিটা হ্যাজ টু বি 0, কারণ থিটা হচ্ছে বেসিক্যালি যেটাকে সেই বাংলায় বলে হচ্ছে দশা, বিস্তার দশা যেটাকে বলে। তাহলে যখন আমার কিছুই হয়নি, মানে ওয়েভটা যখন আমার এগোয়নি, টাইমটা যখন হয়নি, তখন আমার পজিশনও 0, থিটাও 0, তাহলে দেন থিটা has to be taken as 0, এইটা। আচ্ছা, এইটা ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেন therefore the solution becomes xt equals to c
সি সাইন ওমেগা টি। এটা মানে যখন ইনিশিয়াল টাইমে যখন টিটা জিরো তখন এক্স জিরোটাও জিরো এবং সেক্ষেত্রে থিটাটাও জিরো হতে হবে। আচ্ছা, এইবার এইবার মানে মানে যেহেতু মানে থিটাটা বেসিক্যালি এখানে থিটাটা কি, থিটা ইজ দ্য ইনিশিয়াল ফেজ which can be taken as zero কখন, উইদাউট লস অফ জেনারেলিটি। মানে এখানে আর আমি পড়াবো না, আমি না এটার থেকে এইটুকু করে আমি রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে বেসিক্যালি কি হচ্ছে যে থিটাটা হচ্ছে ইনিশিয়াল, মানে থিটাটা তো বুঝতেই পারছো যে থিটাটা হচ্ছে বেসিক্যালি ফেজ। হ্যাঁ, তো থিটাটাকে আমরা জিরো নিতে পারি কারণ মানে এটা বেসিক্যালি মানে ইন জেনারেল ওয়েতে থিটা ক্যান বি টেকেন অ্যাজ জিরো, মানে থিটা ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট হেয়ার, সো থিটা ক্যান বি টেকেন অ্যাজ জিরো। বা বেসিক্যালি এটা একটা বাউন্ডারি কন্ডিশন থেকে আমি মানে এটা হচ্ছে একটা বাউন্ডারি কন্ডিশন যে যখন টি ইকুয়ালস টু জিরো টু এক্স জিরোটা জিরো, দিস ইজ ওয়ান অফ দ্য বাউন্ডারি কন্ডিশন যেখানে থিটাটা জিরো, সেখান থেকে আমি থিটাটাকে জিরো করে নিলাম। এবার উইদাউট লস অফ জেনারেলিটি থিটা ক্যান বি টেকেন অ্যাজ জিরো, যে কারণে দ্য অ্যাকচুয়াল সলিউশন বিকাম এক্স টি ইকুয়ালস টু সি সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ঠিক আছে আমি না পরের লিঙ্ক দিচ্ছি, পরের লিঙ্কে আসো, একটু বলে দিই।
আচ্ছা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আর একটুখানি বলবো, বলে রেখে দেবো। মানে আজকে খুবই এত ডিস্টার্ব হচ্ছে যে এইভাবে পড়ানো যায় না। আচ্ছা তাহলে তাহলে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের সলিউশনটা এটা ফাইনালি পাওয়া গেল। আচ্ছা তাহলে এক্স যদি এইটা হয় তাহলে ভেলোসিটি কি হবে? ভেলোসিটি ভেলোসিটি ভি ইকুয়ালস টু ডিএক্স ডিটি, এইটা তাহলে সেটা কি হবে? ডি ডিটি অফ সি সাইন ওমেগা টি, এইটা তাহলে এইটা ইকুয়ালস টু হবে বেসিক্যালি সি ওমেগা কস ওমেগা টি। ভি ইকুয়ালস টু হবে সি ওমেগা কস ওমেগা টি, এইটা হবে বেসিক্যালি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভালো কথা। আগেন ভি হুইচ ইজ এ ফাংশন অফ টি, সেটা কি? সি ওমেগা কস ওমেগা টি, মানে আমরা কি লিখতে পারি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, এটা লিখতে পারি। তাহলে এইটা ইকুয়ালস টু সি ওমেগা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস, আচ্ছা সাইন ওমেগা টি মানে কি? সাইন ওমেগা টি মানে আবার কি? এই যে সাইন ওমেগা টি মানে আবার এক্স বাই সি, তার মানে এইটা মানে হচ্ছে বেসিক্যালি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে? এই সিটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে ওমেগা ইন্টু রুট ওভার মানে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে। ঠিক আছে? ওমেগা ইন্টু রুট ওভার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভি ইকুয়ালস টু, তাহলে ভি ইকুয়ালস টু এটাও লিখতে পারি। ঠিক আছে? এটা হলো মানে বেসিক্যালি কি হলো, ভিতরে আমি লসাগু করে দিলাম, সি স্কোয়ার থাকছে, সি স্কোয়ারটা বাইরে বেরিয়ে এসে সি সি কেটে গেল, বা সিটাকে ভেতরে ঢুকিয়ে দিলে সি স্কোয়ার কেটে গেল, তাহলে এইটা হবে। এইটা হচ্ছে আমাদের মানে ভেলোসিটি, এটা হচ্ছে। আচ্ছা তাহলে ভেলোসিটি যদি পেয়ে যাই তাহলে এবার কি? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এইটা এইটা হবে। তাহলে এইটা ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মানে কি? ওমেগা স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে ভি স্কোয়ার মানে। আচ্ছা অর এটা, হ্যাঁ তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার, এইটা আচ্ছা হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এইটা হবে। এইটা একটা হতে পারে, অথবা আর একটা হতে পারে, অথবা এটা আর একটা হতে পারে যে হাফ এম ভি স্কোয়ার মানে কি বেরিয়েছিল? সি স্কোয়ার ওমেগা মানে সি ওমেগা কস ওমেগা টি, তার মানে এটাও হতে পারে ভি স্কোয়ার মানে বেসিক্যালি হাফ এম সি স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এটাও হতে পারে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু। ঠিক আছে? এইটা আচ্ছা, এটা হলো। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি কি হবে? এটা তো কাইনেটিক এনার্জি হলো। পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার ফর দিস টাইপ অফ সিস্টেম, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে? পোটেনশিয়াল এনার্জি পিই ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, তার মানে যেটা বেসিক্যালি, আচ্ছা কে মানে আবার হচ্ছে মানে ওমেগা মানে রুট ওভার কে বাই এম ছিল, তাই তো? তাহলে কে মানে হচ্ছে এম ইন্টু মানে রুট এম ইন্টু মানে বেসিক্যালি মানে এম ইন্টু ওমেগা স্কোয়ার হবে আর কি কে মানে। তাহলে সেটা মানে হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে কি? এক্স মানে কি? এক্স মানে কি বেরিয়েছে? যে সি সাইন ওমেগা টি, তার মানে সি স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এটা হবে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি কি হবে? আমি ওই পাতায় যাচ্ছি। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, দেখো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি 1 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি ই ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হুইচ ইজ হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, এইটা যেটা দেখো কিন্তু এই টোটাল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার অ্যান্ড সি স্কোয়ার, যেটা দেখা যাচ্ছে এইটা কিন্তু দিস এনার্জি is
ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, যেটা মানে কি this is basically constant of motion, independent of time মানে constant of motion, তার মানে energy is conserved, this is মানে basically মানে this is the conservation of energy, that is this system is a conservative system, ঠিক আছে। তার মানে this is a conservative system, ঠিক আছে। এটা হলো, আচ্ছা এটা একটা হলো। আচ্ছা এটাকে আরেকটু ভালো করে বোঝা যাক এখানে। আচ্ছা তাহলে আমার সিস্টেমটা কেমন ছিল? সিস্টেমটা হচ্ছে আমার এইরকম সিস্টেম, যেখানে এই যে এরকম ভাবে একটা পেন্ডুলাম আছে, যেটা এদিক থেকে এদিকে এইভাবে দুলছে, এদিক থেকে এদিকে এইভাবে দুলছে, এইখানে একটা মাস পয়েন্ট আছে এইভাবে, ঠিক আছে এইটা। আচ্ছা এইটা হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম পজিশন, আর এই দুটো হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। আচ্ছা আচ্ছা তাহলে কেস ওয়ান অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন, এখানে কি, এখানে এক্সট্রা জিরো, অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশনে এক্সট্রা জিরো, তার মানে অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশনে এক্সট্রা যেহেতু জিরো, তার মানে পোটেনশিয়াল এনার্জি জিরো, তার মানে পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশনে। তার মানে দেন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, যেটা এসেছিল এটাই হচ্ছে টোটাল এনার্জি, তার কারণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি জিরো, এটা। আচ্ছা এটা একটা। আচ্ছা কেস টু কি, অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এখানে কি অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে কি হচ্ছে, দেখো ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে তো পেন্ডুলামটা যাচ্ছে, কিছুক্ষণ থামছে, তারপর আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে বা এদিকে আসছে, তাই না। তার মানে অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে ওই মুহূর্তের জন্য ভেলোসিটি জিরো, তার মানে কাইনেটিক এনার্জি ইজ জিরো, তার মানে টোটাল এনার্জি ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তার মানে অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট ভেলোসিটি জিরো, অ্যান্ড এক্সটা কি, এক্সটা হচ্ছে গিয়ে ধরো ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, যদি ধরো এদিক এটাকে যদি ধরো মাইনাস সি বলো, এটাকে যদি প্লাস সি বলো, তাহলে ধরো প্লাস দিকে বলছি এক্স ইকুয়ালস টু সি, মানে এই সিটা মানে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের যে সিটা বলতে চাইছি আর কি, সেটা জিরো। আচ্ছা আর এখানে ভেলোসিটিটা জিরো, তার মানে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, সেটা হচ্ছে জিরো, আর পোটেনশিয়াল এনার্জি এইটা ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, এইটা হচ্ছে টোটাল এনার্জি, এইটা হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি, ঠিক আছে এইটা। তাহলে এখান থেকে আমি হচ্ছে এই মানে এই সি এর ভ্যালুটা পেতে পারি, তার মানে অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু টোটাল এনার্জি। তাহলে এখান থেকে এই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে তাহলে অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট E ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, এইটা, এবং সেখান থেকে ওই সি যেটা বেসিক্যালি সি যেটা প্রথম থেকে বলে আসছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, মানে ওটাই হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের ভ্যালু, মানে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড মানে তো আপ টু ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট অব্দি ম্যাক্সিমাম যেতে পারে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর। তাহলে বেসিক্যালি ওটাই হচ্ছে তোমার ওই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের আর কি ভ্যালু। হ্যাঁ তাহলে তাহলে এখান থেকে মানে সিটাই হচ্ছে সেই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এবং অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট এক্স ইকুয়ালস টু সি, এবং সেখান থেকেই সি এর ভ্যালুটা আমরা বার করতে পারি, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা ওমেগা। তাহলে এখান থেকে সি এর ভ্যালু বার করছি, সেটা হচ্ছে সি হবে হচ্ছে রুট ওভার 2e বাই এম ওমেগা স্কোয়ার, তার মানে এই যে প্লাস সি আর মাইনাস সি এর ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। আর এনার্জির প্লটটা কেমন হবে এটার ক্ষেত্রে, এটার এনার্জির প্লটটা কেমন হবে এইটা বলে শেষ করে দিচ্ছি। তাহলে এনার্জির প্লটটা কেমন হবে, এনার্জির প্লটটা
যে তাহলে একই রকম ভাবে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মানে আচ্ছা না সেটা কথা না, ঠিক আছে, তাহলে এটা একটা লিনিয়ার মোশন। আচ্ছা, যেটার এইখানে ধরো আমি বলছি এটা এক্স ইকুয়ালস টু, আমি বলছি হচ্ছে এটা এক্স ইকুয়ালস টু জিরো মানে ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এইটার রেসপেক্টে পোটেনশিয়াল, ধরো আমি বলছি যে এইটা হচ্ছে আমার ধরো মোটামুটি টোটাল এনার্জি, এইটা আমি বলছি টোটাল এনার্জি ই, এরকম ভাবে বলছি এইটা। আচ্ছা, এবার আমি কি পোটেনশিয়াল এনার্জিটা কি হয় দেখে নিয়েছি, পোটেনশিয়াল এনার্জিটা হাফ কে এক্স স্কোয়ারের মতো দেখতে হয়, হাফ কে এক্স স্কোয়ারের মতো দেখতে হয়। এই দেখো এটা হলো হাফ কে এক্স স্কোয়ারের মতো দেখতে, এরকম একটা মোশন, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এইটা হচ্ছে গিয়ে আমার পোটেনশিয়াল এনার্জি, এইটা, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এই যেখানে এই যে পোটেনশিয়াল এনার্জিটা ধরো মানে যেখানে টোটাল এনার্জির সাথে সমান হচ্ছে, এইটাকে আমি বলছি ধরো হচ্ছে গিয়ে মাইনাস সি, আর এইখানে আমি বলছি হচ্ছে প্লাস সি, এইখানে হচ্ছে প্লাস সি, তাই তো? কারণ এক ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টেই পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য টোটাল এনার্জি, তাই তো? পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির সাথে সমান হচ্ছে, তার মানে যেই যে পয়েন্ট দুটোতে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জিটাকে কাট করছে আমি সেইটাকে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট বলছি, একদিকে প্লাস সি আর একদিকে মাইনাস সি, এটা বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার পোটেনশিয়াল এনার্জি যদি এরকম হয় তাহলে কাইনেটিক এনার্জি কেমন হবে, কাইনেটিক এনার্জির প্লটটা কেমন হবে, কিভাবে যাবে? at x equals to 0 তে কাইনেটিক এনার্জি ইজ দ্য ম্যাক্সিমাম, তাই তো? পোটেনশিয়াল এনার্জি জিরো, তার মানে এটা যদি পোটেনশিয়াল এনার্জি ছিল at x equals to 0 তে মিনিমাম আর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে ম্যাক্সিমাম, আর কাইনেটিক eনার্জি হচ্ছে at x equals to 0 তে ম্যাক্সিমাম, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে মিনিমাম, তাহলে কেমন হবে এটা প্লটটা? এটা জাস্ট এরকম হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হবে, ঠিক আছে? মানে বেসিক্যালি ওই যে তুমি জাস্ট দেখো একটু কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা দেখো, দেখো একটা কস দিয়ে যাচ্ছে একটা সাইন দিয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জিটা কস দিয়ে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা সাইন দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে একটা কস দিয়ে যাচ্ছে একটা সাইন দিয়ে যাচ্ছে, তার মানে কসের প্লটটা কেমন, কাইনেটিক এনার্জিটা কস দিয়ে যাচ্ছে, কসের প্লট কেমন হয়? এই যে এক্স ইকুয়ালস টু জিরোতে এটা ম্যাক্সিমাম হবে, কস জিরো মানে ওয়ান, তাহলে এই যে এরকম ভাবে গিয়ে মানে বেসিক্যালি এই প্লটটা এরকম টাইপের দেখতে হবে। হ্যাঁ, যদি এই পুরোটা আরো করতাম তাহলে এই টোটাল এনার্জি যে কনজার্ভ সেটা সবসময়ের জন্য বুঝতে পারবে। এটা যদি টোটাল এনার্জি হয় এরকম ভাবে, এইটা যদি এক্স ইকুয়ালস টু, এটা যদি এক্স ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এই যে তাহলে এই কাইনেটিক এনার্জিটা যেটা কজ দিয়ে যায় সেটা বেসিক্যালি এইভাবে এগোচ্ছে, এইভাবে এগোচ্ছে। হ্যাঁ, যেটা এক্স ইকুয়ালস টু জিরোতে ম্যাক্সিমাম, এটা এরকম ভাবে এগোচ্ছে, এইভাবে এগোচ্ছে ধরো এইটা। আর পোটেনশিয়াল এনার্জি যেটা সাইন দিয়ে যায় সেটা হচ্ছে এইভাবে এগোচ্ছে, এইভাবে, এইভাবে এগোচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে যাচ্ছে, সো দ্যাট টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর। এরপরে আরো কয়েকটাই প্রবাবিলিটি বা টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি এরকম কিছু পার্ট আরো আরো কিছু ছিল, বাট আমি আর সেটা মানে পড়াচ্ছি না, সেটা পরের দিন নয় স্যার বলে দেবে ওখানে ভালো করে, কারণ এই এত আসছে আরো কিছুটা সময় লাগবে, আজকে আমি এখানেই রেখে দিচ্ছি, ঠিক আছে? তো বলো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, কিছু কিছু বুঝতে অসুবিধা হয় তো বলো। ম্যাম একটা মানে জেনারেল কোশ্চেন, মানে যে বিভিন্ন টাইপের যে পোটেনশিয়াল যে মানে কার্ভগুলো আপনি করলেন, মানে ওই হচ্ছে লাস্টের যে ওই যে পোটেনশিয়াল যে টাইপটা, ম্যাম ওই পোটেনশিয়াল সারফেস যে ওই যে কার্ভ থেকে জেনারেলি ম্যাম মানে মলিকুলের কোন কোন ফিচার্স গুলো আমরা পেতে পারি, মানে পোটেনশিয়ালে যে কার্ভটার যে সিগনিফিকেন্সটা ম্যাম কিভাবে আমরা আহ বুঝতে পারবো যে যে একটা মানে পোটেনশিয়াল এনার্জি কার্ভ আমরা ড্রয়িং করার সাথে সাথে মানে কোন কোন ফিজিক্যাল প্রপার্টি বা আদার্স কোন ফিচার্স গুলো বুঝতে পারবো?
পোটেনশিয়াল ওইটা একটু এনার্জি জাস্ট কার্ভ জেনারেল। থেকে পোটেনশিয়াল এনার্জি কার্ভ থেকে এটা বুঝতে পারবে যে কোথায় ইকুইলিব্রিয়াম পজিশন আছে, আর এর কোন ভ্যালুতে এটা ইকুইলিব্রিয়াম পজিশন আছে, কোথায় বন্ড ব্রেকিং হবে, কোথায় বন্ড মেকিং হবে, বা আর এর বা বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, বা যে কোনো রিয়াকশন কোঅর্ডিনেটের কোন ভ্যালুর জন্য এনার্জি কেমন হচ্ছে, কিভাবে মলিকুলটা বিহেভ করছে, সেটা বুঝতে পারবো। মানে জেনারেলি মলিকুলের জেনারেল ফিচার্স গুলো সবই আমরা ওখান থেকেই জানতে পারবো। হ্যাঁ, মানে মানে মলিকুলটা কেস স্টাডি কিভাবে, করে করে দেখতে হবে। হ্যাঁ মানে মলিকুলটা রিয়াকশন যখন রিয়াকশনে পার্টিসিপেট করছে তখন তার কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই বুঝতে পারবো। যে কোনো কিছুই বুঝতে পারবো পোটেনশিয়াল এনার্জি সারফেস থেকে।